আসসালামু আলাইকুম গাইস, ব্লগার রাশেদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু খুব সকালে আপনাদের সাথে শেয়ার করে ভিডিও করার জন্য বের হইলাম। আর সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর, গাছে এই সময় আমের মুকুল আসছে আর গ্রামের পরিবেশ খুব, আর মুকুলের গন্ধে আপনাকে আকুল করে দিবে। আর সজনার ফুল, এখন যেহেতু চৈত্র মাস, এই যে এখন এরি ধানও আবাদ হবে, এরি ধানের বিছন অবশ্য ফেলাইছে। তো এখন গ্রামগঞ্জে দেখবেন গাছের পাতাগুলো যেন শুকিয়ে যাবে আর ঝরে যাবে, আবার নতুন পাতা গজাবে। তো সজনা গাছ দেখেন কি সুন্দর ফুল আসছে। আসলে আমাদের গ্রাম বাংলার কিন্তু এই সমস্ত জিনিসগুলো ঐতিহ্য ধরে আছে। এ সময় কিন্তু বড়ই শেষের দিকে, যেহেতু বড়ই গাছে দেখলেন। তো আমাদের গ্রামগুলো কিন্তু এখন মানে শহরতলি বলা যায়, যেহেতু আমরা শহরের পাশেই আমাদের গ্রাম। তো বাড়িগুলা দেখলে কিছুটা শহরের আদলেই এখন তৈরি হচ্ছে। তারপরও গ্রাম তো গ্রামেই, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিছু কিছু জায়গায় এখনো মাটির ঘরবাড়ি আছে। তো আবার অনেক জায়গায় দেখবেন যে ইট দিয়ে পাকা বাড়ি নির্মাণ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পাকা বাড়ি দেখা যায় এখন। তো গ্রাম শহরের মধ্যে অনেক পার্থক্য। আর আমাদের গ্রামে দেখেন পুকুর আছে। তো শহরে কিন্তু এই পুকুর সচরাচর দেখা যায় না। আর গ্রামে কিন্তু এই দৃশ্য দেখবেন কি সুন্দরভাবে সকালবেলা একা একা খেলতেছে বাচ্চাটা। তো শহর অঞ্চলে কিন্তু এই সমস্ত দৃশ্য খুব কম দেখা যায়। আর আমাদের দেখেন কি সুন্দর পাখি, এই সমস্ত দৃশ্য আপনি কিন্তু গ্রাম অঞ্চলেই দেখতে পাবেন। বাড়ির পাশে কি সুন্দর সুপারি গাছ, কি সুন্দর শিমের জাংলা, লেবুর বাগান, কলা গাছ, মানে পাশে পুকুর পাড়। এই সমস্ত দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, কারণ শহরে সচরাচর এই সমস্ত দৃশ্য আপনার চোখে পড়বে না। ইট পাথরের শহর, সেখানে শুধু যানবাহন, শব্দ দূষণ, বাতাস দূষণ, মানে নাজেহাল একটা অবস্থা। আর আমাদের গ্রামের এই যে সকালবেলা যদি আপনি উঠতে পারেন,